তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের লাস্ট কাটরাতে। এখন আমরা শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এখন বাজে হচ্ছে 8:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো ঝাক্কাস বিন্দাস যা খুশি বলতে পারো সব রকম আছি। তো আমার এইটা হচ্ছে ফাইনাল লুক। যে আমি এই ড্রেসটা পরেছি, দেখতেই পাচ্ছ। আমাদের লাগেজ সব নিচে চলে গেছে, শুধু এই ব্যাগটা নিয়ে বেরোবো। তো চলো নিচে যাওয়া যাক। সোয়েটার সব ক্যারি করেছি, এটা সামনেই থাকবে এই ব্যাগটা। আর এখন হচ্ছে সকালে টিফিনটা করব। টিফিনটা হচ্ছে একদম হালকা পাতলা, যেহেতু অনেকটা রাস্তা জার্নি করতে হবে, যেহেতু বেশি না কিন্তু শুনছি নাকি প্রচণ্ড জ্যাম রাস্তায়, তো একটু তো টাইম লাগতেই পারে, তাই না? তো এখন টিফিন সিম্পল টিফিন। তো কী টিফিন তোমাদের সাথে শেয়ার করছি, চলো। সকালে টিফিন হচ্ছে ঘুগনি আর মুড়ি। তো এখানকার মুড়িগুলো দেখো কীরকম, এই দেখো কত বড় বড়। তো মুড়ি খাবো না, আমি শুধু একটু ঘুগনি নিয়েছি। ঘুগনি হচ্ছে আমার ব্রেকফাস্ট। খাওয়া হচ্ছে, ভাল লাগছে। গুড মর্নিং, গুড মর্নিং বল। এটা হচ্ছে আমাদের বাস। আমাদের বাস দিয়ে দিয়েছে, আমরা সিটে বসেও গেছি। সব মাল ওঠানো হচ্ছে। হাই, কি এই হাই, গুড মর্নিং। গুড মর্নিং। তো সবাই সবার সিটে বসে গেছে। এ মা ছিছি, পটি হয়েছে তো বল আগে। না না বলেছে ন্যাচারাল তো, ঠিক আছে। হয়েছে তো, হয়েছে তো বল। না না কাটবো না, কাটবো না। তুই যদি চাস আমি কাটবো না, দেবো তোরটা বল। সবার সিট পেয়ে গেছি, এটা হচ্ছে আমার সিট। তো বসে গেছি। তো আমাদের রওনা দিয়ে দিয়েছি আমরা শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর যাবো। আমাদের বাস ছেড়ে দিয়েছে। পাঁচটা পাহাড় কেটে একটা রাস্তা তৈরি হয়েছে পাহাড়ের মাঝখান দিয়ে। তো আমরা কিন্তু পুরো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, নিচ দিয়ে। ওপরে কিন্তু বিশাল বড় পাহাড়, মানে অনেক 4-5টা পাহাড় জুড়ে একটা রাস্তা তৈরি হয়েছে। অনেকটা বড়, অনেকটা বড়, শেষই হচ্ছে না। আমরা এখন জ্যামে আটকে আছি, প্রচন্ড জ্যাম, লম্বা লাইন। দেখে তোমাদের সাথে একটু শেয়ার করি কত জ্যাম। কিন্তু আমরা পুরো লম্বা লাইন। অনেক লাইন, অনেক জ্যাম। আমাদের গাড়িটা একটা ধাবার সামনে দাঁড় করিয়েছে। তো এখানে আমরা লাঞ্চটা কমপ্লিট করবো। আর আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে চলো তোমার সাথে একটু শেয়ার করে দিই, কেমন? চলো দেখো। তো আমরা এখন এখানে লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আছে হচ্ছে, দাঁড়াও যাও, তুমি যাও। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে চিলি পনির, চাটনি, আলুর দম। আর ওটার মধ্যে কি আছে? ওটা না, এখানে আছে ধোকা। ধোকা ধোকা আর কিছু। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে।
বেশি করে খাবে সবাই, পেট ভর্তি করে খাবে কিন্তু, ঠিক আছে? লজ্জা পাবে না। ফ্রাইড রাইস খেয়ে নি। ঝোল দিও না, ঝোল দিও না। জ্যাম কি জ্যাম বাবা, খেয়ে উঠে গাড়ির মধ্যে এরকম দাঁড়ানো যায়? কলকাতার থেকে করে মরুভূমির মতো গরম লাগছে তো। হ্যাঁ চারিদিকে রোদের তাপ, হ্যাঁ সত্যি আমাদের কলকাতায় বৃষ্টি হচ্ছে। বেথুয়া তো বৃষ্টি হচ্ছে, কলকাতা তো বৃষ্টি হচ্ছে সব জায়গায়। আর আমরা বরফের দেশে এসে গরমে মরে যাচ্ছি। সত্যি তাই। কিছু নেই, দেখ অবস্থা, কিচ্ছু নেই ঘরে। এখন বাজে 6টা। গুড ইভিনিং। এখানে 6টা, অনেক রোদ, এখনো সূর্য ডোবেনি, কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে এখনো অনেক দেরি আছে। কারণ ড্রাইভার এত স্লো গাড়ি চালাচ্ছে, প্রায় 20-30-এর মতো এরকম গাড়ি চালাচ্ছে। রাস্তা পুরো ফাঁকা, এত সুন্দর রাস্তা, রাস্তা পুরো ফাঁকা, তারপরেও গাড়ি এরকম চালাচ্ছে। সবাই তো বলছে, তারপরেও শুনছে না। সে যাই হোক, কী বলো তো, কানটা প্রচণ্ড ব্যথা করছে, ডান কানটা। সে বৈষ্ণোদেবীতে যাওয়ার সময় সে কান ফাঁকা ছিল, ওই হাওয়াটা আমার লেগে গেছে, কানটা ব্যথা করছে, তাই এটা জড়িয়ে নিয়েছি। সবাই নেমেছে, একটা ধাবাতে দাঁড় করিয়েছে বাসটা, সবাই চাটা খাচ্ছে। আমি আর বেরোবো না। রাস্তাটা দেখো কি সুন্দর, পুরো ফাঁকা রাস্তা, তারপরও দিক করে গাড়ি চালাচ্ছে। এখনো দেরি আছে, 8টা-9টা বাজবে। যে হারে গাড়ি চালাচ্ছে 10টার আগে পৌঁছাবো না। ভালো লাগছে না, এতক্ষণ যে কখন বাসে উঠেছি, বিরক্ত লাগছে। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নামটা পেছন দিকে পড়ে গেছে, বোঝা যাচ্ছে না। তোমাদের দিনের বেলায় শেয়ার করব। তো এখানে সব লাগেজ নামানো হচ্ছে। তো আমরা হোটেল পৌঁছে গেছি। হোটেলের পাশে ওখানে হচ্ছে হোটেল, আর অপোজিটে হচ্ছে ডাল লেক, এই যে দেখতেই পাচ্ছ। তো এখানে একটু রাতের পরে রেখে আমরা ঘুরতে এসেছি, দেখতে এসেছি। আর নামবি না, আর নামবি না। খুব সুন্দর লাগছে, রাতের ভিউ আলাদা, দিনের বেলার ভিউ আলাদা। তা আমরা লাগেজ রেখে একটু বাজারটা ঘুরতে আসলাম।